আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি বেসনের লাড্ডু। একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ ঘি। ঘিটা গলে গেলে আমি বেসনটা দিয়ে দিব। ঘিটা গলে গেছে, এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ বেসন। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এখন একটা চামচ দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। 15 থেকে 20 মিনিট চুলার আঁচটা লোতে রেখে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দলা বেঁধে যাবে। প্রায় আমি 10 মিনিট এভাবে ভেজে নিয়েছি। আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন আবারও দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি, দিয়ে আবারও নেড়ে চেড়ে যেতে হবে। ঘিটা দিয়ে আরো 8 থেকে 9 মিনিট এইভাবে চুলার আঁচটা একদম লোতে রেখে একটা কাঠি দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিব। ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন এই বেসনের সাথে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ এলাচের গুঁড়া, আর দিয়ে দিব 1 কাপ পাউডার সুগার, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটার সাথে ড্রাই ফ্রুটসও মিশিয়ে নিতে পারেন। এখন আমি লাড্ডুর শেপ দিব। এভাবে নিয়ে হাত দিয়ে মুঠ করে চেপে চেপে লাড্ডুর আকারে তৈরি করতে হবে। এক হাত দিয়েও করা যাবে, আবার 2 হাত দিয়েও করা যাবে। এভাবে চেপে চেপে বলের মতো করে বানাতে হবে। আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি।
লাড্ডুগুলি আমি বানিয়ে নিয়েছি। আমার 7টা লাড্ডু হয়েছে, আর একটা ছোট্ট লাড্ডু হয়েছে। ছোট্ট করেও একটা বানিয়ে নিয়েছি, এরকম করেও বানানো যাবে। আশা করব আমার এই সহজ এবং তাড়াতাড়ি বেসনের লাড্ডু রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।